বয়স হয়েছে 50, যদিও জাস্ট ওই নামকে বাঁচতেই। কারণ জীবন তার অসম্ভব রঙিন এবং পাশেই ভীষণ রঙিন একটা পাঞ্জাবি পরে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অভিনেতা, পলিটিশিয়ান রুদ্রনীল ঘোষের বাড়িতে। সবার আগে শুভ জন্মদিন। কি প্ল্যানিং রয়েছে? সন্ধ্যাবেলায় বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা, অঙ্কুশ ঐন্দ্রিলা সবে সবে গেল, সো কি প্ল্যানিং আজকের? আহ যা হয়, বাকি অন্যান্য বন্ধুরা এসেছিল কালকে রাত্রিবেলা, মানে 12টা বাজবার পর থেকে শুভেচ্ছা বার্তা। আমার যেটা মনে হয় যে সব থেকে দামি উপহার, যেটা যে প্রত্যেকেরই জন্মদিনে কিছুই না, হয়তো আমরা এই আর কি রূপলী পর্দার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ বলে আহ একটু মানুষ আমাদের চেনে জানে বেশি। এমনটা নয় যে আহ আমরাই অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, প্রচুর জীবিকা রয়েছে যেখানে মানুষ হয়তো আমাদের থেকে আরো গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু যেহেতু মানুষের জীবনের গল্প বা নানা রকম মানুষের চরিত্র হয়তো আমরা হয়ে উঠি বলে মানুষের একটা বাড়তি ভালোবাসা আমাদের উপরে রয়েছে। আহ দীর্ঘদিন ধরে আহ টক ঝাল মিষ্টি মিলিয়ে আমাদের এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে এবং সেখানে আমরা কাজ করছি। এবং সেখানে আমি বা আমার মতো মানুষদের এক ঈশ্বর, আর দ্বিতীয় হচ্ছে যারা আমাদের কথা শুনছেন, তারা আমাদের সহ্য করেছেন বা ভালোবেসেছেন বলেই আহ টিকে রয়েছি। তো সবার আগে যারা আমাদের দর্শকেরা আমাদের আড্ডা দেখছেন, তাদের প্রত্যেককেই বাংলা বাংলা ভাষায় আর কি ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমার জন্মদিন, আর সেই জন্মদিনে বিভিন্ন জন বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, যেমন অঙ্কুশ ঐন্দ্রিলা ওরা রাত্রিবেলা একটা বন্ধুদের মিলিয়ে খাওয়া একটু দাওয়ার আয়োজন রয়েছে। প্ল্যান আছে। হ্যাঁ। এর আগের বছরগুলোতে একটু ওই অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, আহ, ওই ধরনের মানুষ যাদের হয়তো ইচ্ছা হয় একটু বড় করে জন্মদিন করবার, কিন্তু তারা পারেন না, তাদের সঙ্গে এই কেক কাটা, খাবার দাবার খাওয়া, আহ এই কয়েকটা বছর তাদের সঙ্গে করেছি। এবার বাকি বন্ধুরা যেহেতু হাফ সেঞ্চুরিতে পা দিলাম, তো ফলত তারা খুব আহ বকাঝকা করেছে আর কি, যেটা ঠিক হচ্ছে না। হাফ সেঞ্চুরিতে আসতেই হচ্ছে, করতেই গ্যালারির হচ্ছে। দিকে ব্যাট তুলতে হয়, তো সেইরকমই আর কি। ফলত সব বন্ধুদের মিলে আড্ডা এবং হুজ্জুতি, সেইটার প্রতীক্ষা। প্রত্যেককে ধন্যবাদ যারা যারা শুভেচ্ছা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, মেসেজে। হয়তো আহ, নিজের খারাপ লাগে যে উত্তর দিতে হয়তো কাল হয়ে যায়, কারণ এত মানুষ পাঠান, তার মাঝখানে ফোনে কথা বলতে হয়, বাকি বন্ধুরা আসেন, তৎক্ষণাৎ সবাইকে রিপ্লাই দিতে পারি না। বাট কৃতজ্ঞ যে আহ, মানুষ মনে রাখছেন, মানুষ স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। তাই আমরা প্রত্যেকেই শুধু নিঃশ্বাস নিলে তো বেঁচে থাকা বলে না, আহ, মানুষের উপস্থিতি যখন অন্য মানুষের দ্বারা স্বীকৃত, তখন মনে হয় যে হ্যাঁ, বেঁচে আছে। আচ্ছা, কি পাওয়া হলো, কি পাওয়া হলো না? এই যে 50টা বসন্ত তুমি পার করে নিলে, সো কি পেলে? আর মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা পাওয়া আর একটা না পাওয়া কি আছে বউ, 50-এ? বউ, পাওয়া, না পাওয়া বউ হলো, আর পাওয়া? বউ কবে হবে তার অপেক্ষা, সেটা পাওয়া। ও বাবা! তা তুমি এখন এবার এটা শোনার পর লোকে বলছে যে 50, আমাদের বাপ কাকাদের সময় বলতো বুড়ো ভাম হতে চললো, এখনো বিয়ে করেনি আবার বলছে বিয়ে করবে, কার কপাল পড়বে, এ সমস্ত বলছে মজা করে লোকজন। তো যাই হোক, আমার নিজের যে সত্যি মানে পাওয়া বলতে গিয়ে আমি বিয়ের অত্যন্ত পক্ষে, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে আহ বিয়ের পর আমি পুরুষদের ক্ষেত্রে দেখেছি, অনেক পুরুষ, কিংবা হতে পারে যে আহ আহ, আমার দেখাটাই খারাপ, আমি তেমন তেমন পুরুষদের দেখতে পেয়েছি 3-4 বছর পর আহ বাড়ি ফিরে যাওয়াটা, বাড়ি ঢোকাটা অনেকের কাছে মনে হয় যে উফ, আবার একটা চাকরিতে ঢুকছি, আবার তেল নেই নুন নেই, মাসকাবাড়ি, ট্রু। ইলেকট্রিকের বিল, এই সমস্ত হবে টাবে। বাচ্চা চ্যাঁ করে বলবে আমার এটা চাই, বাবা তুমি এটা করে দাওনি কেন, পাপা তুমি এটা বলনি কেন, ঠিক আছে? তো এই সময় একটা অনেকের ক্লান্তি আসে, তার প্রায় মনে হয় খুব কড়া বসের আন্ডারে, বউ অবশ্যই কড়া হলেই বেটার, তো কড়া বসের আন্ডারে কাজ করতে গিয়ে উফ, আবার অফিসে ঢুকে এইটার এইটা যেন না না মনে হয়, এটা আমার খুব ইচ্ছা। আহ ডেফিনেটলি বয়স, সংসার, সন্তান, এই কথাগুলো জড়িয়ে থাকে,
কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন তাদের কাছে শুধুমাত্র আহ সংসারে সন্তান তৈরি হওয়াটাই আমার মনে হয় যে সংসার নয়। সংসার করতে গেলে আগে সাংসারিক মানসিকতাটা আসা উচিত। স্বামী এবং স্ত্রীর চরিত্রে ওই 3-4 বছর পেরিয়ে যাওয়ার পর স্বামী আর স্ত্রীর চরিত্রে অভিনয় করছি, এইটা যেন না মনে হয়, যে এমনটা করব না যাতে ও চেঁচায়। তুমি এইসবের জন্য কি বিয়ের পিড়ির দিকে এগোচ্ছ না, আমার মনে হয় যে আমি সেটার জন্য যোগ্য নই। সে কি, কেন? আরে বাবা, আমার যদি এটা মনে হয় যে আমাকে পরিষ্কার খুব অনেস্ট হাজব্যান্ড হতে গেলে যেমনটুকু হয়ে উঠতে হবে, আহ সেটা আস্তে আস্তে অন্তত আমি সেদিকে যাচ্ছি। ঠিক আছে, মানে বিয়ে করব, বউকে নিয়ে সপ্তাহে একটু ঘুরতে গেলাম, 4টে লোকে জানলো, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলাম, তারপর দরজা বন্ধ করে তুই চুপ কর, তুমি চুপ করো, এই যে তুই তুমি একাকার হয়ে যাবে। বাড়িতে আগে পায়রা বসতো, উড়ে গিয়ে কাক ফিরে আসবে, তো যাতে এটা না হয়। তো তার একটা অপেক্ষা। আমি বিয়ের অত্যন্ত পক্ষে। আর বিয়েতে যাদের বউয়ের বকুনি যারা খায় না, আমার মনে হয় যে তার লাইফ কমপ্লিট না। সারা আচ্ছা। হ্যাঁ, মিনি মিনি পুষু পুষু খুব ভালো, সেটার মধ্যে বোধহয় কোথাও একটা মনে হয় যে আগে থেকেই কেউ কাউকে সারেন্ডার করে দিয়েছে, আর নয় পরিষ্কার মনে হয় যে কেউ একটা কিছুটা লুকিয়ে যাচ্ছে, তাই অশান্তি হচ্ছে না। সংসার মানে একটা মিষ্টি খিটিমিটি মনে হয়। তোমার ছোটবেলার জন্মদিন আর এখন তো মানে স্টার, সেই অর্থে কি ছিল ছোটবেলার জন্মদিনটা তোমার কেমন ছিল সেটা একটু বলো, কি মনে পড়ে? সেটা মনে পড়ে আর কি, জন্মদিনে অনেকটা মাংস হতো। মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসে, বাবা মা শিক্ষক ছিলেন তখন, মাইনে টিচারদের, আমার বাড়ির অধিকাংশই প্রায় হয় শিক্ষক নয় ডাক্তার, মানে আমি অকাল কুষ্মান্ড আর কি, অন্যরকম কি একটা হয়েছি। তো সেই সময়তে এখন যেমন মাটন চিকেন খাচ্ছি, এটা একটা ইউজুয়াল ঘটনা সবার লাইফে, কমন পিপল সবার লাইফে, কিন্তু আগেই যে রবিবার দিন বাড়িতে যে মাংস হওয়া, রবিবার ছাড়াও জন্মদিন বা কোনো বিশেষ দিনে একটু মুরগির মাংস হলো, কি একটু খাসির মাংস হলো, কত পিস হলো সেটাকে গোনা, এই যে অনুভূতিগুলো ছিল, ওইটুকুতেই আমাদের ভালো লাগাগুলো না ছিল। এখনের ভালো লাগাগুলো তো অনেক বড় হয়ে গেছে, এটা চাই, তার সঙ্গে ওটা চাই, আমাকে ফেসবুকে থাকতে হবে কিন্তু আমার ইনস্টাতে একটা অ্যাকাউন্ট নেই, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, আবার আরো 4টে অ্যাপ বেরিয়েছে, সেখানে থাকতে হবে, এটা হয়তো সময়ের ডাক, কিন্তু এই চাওয়াগুলো ছিল না। আমাকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে হবে, আবার অন্য কিছু বন্ধু ব্যাচ আছে যারা একে ওকে দেখতে পারে না, এই এত কিছু নিয়ে যে চলে যাওয়া, কিন্তু সময়টা তো 24 ঘন্টা। এইটা তো আর ভগবান আধুনিক হয়েছি, এতগুলো জায়গায় আমাদের যেতে হবে, মিশতে হবে, তাহলে টাইমটা বাড়িয়ে দিই, সেটা তো করেনি, 24-24ই আসে। তো আমি খুব মিস করি ছোটবেলার জন্মদিন, কিছু বন্ধুদের সঙ্গে জাস্ট মাংসের ঝোল আর ভাত, দ্যাট ওয়াজ এনাফ আমাদের মধ্যবিত্ত বাড়িতে, মধ্যবিত্ত বন্ধুত্বে। আর ওই পেন খুব উপহার পেতাম। আচ্ছা, পেন, লেখার পেন, লেখার কলম, হ্যাঁ কলম উপহার পেতাম, সেটা দারুণ লাগতো। সময় পাল্টেছে, মানুষ পাল্টাবেন, মানে জীবন চর্যার পদ্ধতিগুলো পাল্টাবে, মানুষ মানে মনের ভেতর থেকে বলছি না, সেগুলো পাল্টাবে। তো ফলত সময়টাকে মেনে নিলে ওগুলোকে মিস করি। আর দ্বিতীয় হচ্ছে যে এই এখন যাদের সঙ্গে আড্ডা মারি বা সেই অর্থে গেট টুগেদার হয়, আমাদের দেখা, আনন্দ, পার্টি করা, এগুলো যেটা হয়, সেইখানে নিশ্চয়ই তারা নতুন বন্ধু হয়ে মানে তাকে অপরাধ করেননি, আমি কখনোই বলি না যে আগেরটা দারুণ খাঁটি ছিল, এটা ভেজাল, একদম নয়, কিন্তু আমাকে যারা চিনছেন তারা অনেকটা তৈরি হয়ে যাওয়ার পরে চিনছেন। আচ্ছা, আর যারা খুব অকৃত্রিম ভাবে যারা চিনতেন, যাদের কাছে অকৃত্রিম ভাবে ধরা দিতাম, যাদের কাছে জামার একটা বোতাম না থাকলে দাঁড়াতে অস্বস্তি হতো না, কেউ দেখছে কিনা মনে হতো না, ঠিক আছে, যারা অনায়াসেই সপাটে কোনো ভুল করলে ঢিপ করে একটা ঘুষি মেরে দিতে পারতো, আবার তারপর কাঁধ জড়িয়ে গল্প করতে করতে একসঙ্গে ক্রিকেট খেলতে যেতে পারতাম, সেই বন্ধুত্বটা তো একটা আলাদা মজা ছিল। এখনের যারা বন্ধুত্ব অধিকাংশই ওয়ার্কিং ফিল্ড,
তারা শুধুমাত্র অভিনয় জগতের আমার বন্ধু রয়েছে এমনটা নয়। আমি বলবো যে ফ্রেমড, মানে ক্যালকুলেশনের মধ্যে যে সবসময় নিজস্ব ধান্দা লুকিয়ে রয়েছে তা নয়, কিন্তু মানে স্বাধীনতা মানে হচ্ছে আমি কি কি করব না তার ক্যালকুলেশন, আমি কি না কি করব সেটা স্বাধীনতা নয়। তো যাই হোক, তো এটা একটু মিস করি। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, যারা আমায় চেনেন না, যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয় না, তারা আমাদের মতো প্রচুর মানুষের খবরাখবর রাখেন, ভালো মন্দে রিয়াক্ট করেন, কখনো বুঝে কখনো না বুঝে। আমাদের কোনো কাজকে তাদের প্রয়োজনের থেকে খারাপ লাগে, আবার কখনো সামান্য একটা কাজে তাদের ভালো লাগে। যারা আমায় নিয়ে না ভাবলে তাদের জীবনে কিচ্ছু যায় আসে না। বা আমাদের শিল্পীদের তো মানুষ খুব ভালোবাসেন, সেই একটা দিক। আবার অনেক সময় অনেক ক্ষেত্রে তাদের একটা কোনো বিষয় নিয়ে, কথাই বলছি যে আমি আরজি কর নিয়ে, কেমন কেউ কেউ কিছু কিছু স্ট্যান্ড নিয়েছেন, মানুষ নেবেনি। 10টা লোক রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, অনেকে নামেননি। তো এসব নিয়ে অনেকের অনেক রকম স্ট্যান্ড আছে। এবার সেটা মেজর সংখ্যক মানুষ যখন তার সঙ্গে একটু আলাদা হয়ে যায়, তখন তারা তার উপরে দুঃখ পায় বা রেগে যায়। আবার প্রচুর লোক আছে যারা হয়তো এই মুভমেন্টে নামতে চায়নি, কিন্তু মানুষ খারাপ ভাববে তাহলে নামি। আমি তাদের নামতে দেখে আমার দারুণ লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যখন এতগুলো ছেলে মেয়ে চাকরি পায়নি, রাস্তায় বসে আছে, চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে, আমি বা দু একজন অনেকবার গেছি, কিন্তু আমি তাদের দেখতে পাইনি। আমি তাদের হাঁসখালির সময় যখন একটা গরিব বাড়ির মেয়ে, ঠিক আমাদের আরজি করের বোনটার মতোই একই রকম ভাবে বা আরো একটু অন্যরকম নৃশংস ভাবে, সে তো ডেথ সার্টিফিকেটও পায়নি, যখন মারা গেল সে গ্রামের মেয়ে ছিল বলে কি এতগুলো লোক নামেনি? এই শহরের লোকগুলো নামলো না? এটা আমার মনে হয়েছে, মেবি আমি ঠিক কি ভুল জানি না, কিন্তু আমার কষ্ট হয়েছে। তো আবার আমরা একটুখানি জন্মদিন, আমার নিজের মনে হয় যে এই ভালো লাগা খারাপ লাগাগুলো, এগুলো আমাদের ব্যক্তিগত মতামত, সবকটার সঙ্গে সবকটা মিলতে হবে এমন তো ব্যাপার নেই। গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের খিটমিট হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, ভাই বোনে হয়, ভাই ভাইয়াতে হয়। তো ডেফিনেটলি অন্য মানুষের সবটার সঙ্গে সবটা যে মিলতে হবে এমনটা নয়। বাট যারা আমার সমালোচনা করেন, শুধু প্রশংসা নয়, আমার তাদেরও ভালো লাগে যে তাদের একটা ব্যক্তিগত মতামত আছে, তাও সেটা জানাতে পারছেন, আমার দারুণ লাগে। পঞ্চব্যঞ্জনে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয় এখনো, নিশ্চয়ই সেরকম ভাবেই, যেভাবে বাড়িতে আগে ছোটবেলায় হতো, হয় জিনিসগুলো সেরকম ভাবেই? মা ওই ধান দুব্য প্রদীপ জ্বালিয়ে খুব কষ্ট করে, তখন টিচারদের মাইনে খুব কম ছিল, একটু পায়েস বানিয়ে, আরো কয়েকটা ভাজা ভুজির পদ, আলু ভাজা, পটল ভাজা, শাক খেতে ভালোবাসি আমি, মাছ ভাজা আর ডাল, আমার এটা হলেই হয়ে যায়, মানে আর বাকিগুলো আমার বাড়তি পদ মনে হয়। তো একটা আসন পেতে, এখন তো প্রায় আসনে বসা প্রায় হারিয়েই গেছে। তো যাই হোক, সেই যে অবস্থাটা সেটা তো নেই, তো ডেফিনেটলি সেটা মিস করি। কিন্তু তার বদলে যে সময়টা পাল্টে গেছে সেটাকে মিস করি তো বললে হবে না, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন অ্যান্ড্রয়েড চলে এসছে হাতে, আমাদের জীবনের অনেকগুলো প্রয়োজনীয় জিনিস চলে এসছে, কিন্তু আগেরটাকে ভুলে যাব না, মানে আগেরটাকে ভুলে যেতে নেই, ওটা শিকড়। আর এখন একটা পরিষ্কার সময়ের প্রয়োজনীয়তা, সেটাকে অস্বীকার করতে নেই, ওই দুটোকে ব্যালেন্স করে চলছে আর কি। 50 এসে কে শত্রু কে বন্ধু বুঝতে পেরেছ? না তো, এই ক্যালকুলেশনটা করাই তো গন্ডগোলে, কারণ আজকের দিনে সময় এতটাই পাল্টাচ্ছে যে তোমাকে এই মুহূর্তে তীব্র সমালোচনা করছে, তীব্র গালাগাল দিচ্ছে একটা মতামতের উপর বিশ্বাস করে, যে মতামতটাকে সে বিশ্বাস করছে, দেখা গেল সেই মতামতটাই 2 মাস পরে আস্থা হারালো। ফলত আমি যেটা নিয়ে প্রতিবাদ করে একজনকে কথা শোনাচ্ছি, আমার কথাটার যুক্তিই থাকলো না। তো ফলত আমার যাকে দেখে মনে হবে বিরোধী বা শত্রু, অফিসে হোক, আদালতে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায়, হয়তো দেখবো যে না, আমি যাকে গালাগাল দিলাম সেই আগে হয়তো ঠিক ছিল, বা যার সমালোচনা করলাম সেটা বোধহয় আমার উচিত হয়নি। কিন্তু আমরা প্রত্যেকেই আমরা দুঃখ প্রকাশ করলে যে আমার ভুল ছিল, এটা বলতে গেলে আমাদের মনে হয় ছোট হয়।
বাট আমি যেটা আমার আমার হয়, আমি যদি এ ধরনের কোনো ভুল হয়ে যায়, আমি মানে ক্ষমা চাইতে ভালোবাসি। ভুলে গেছে বিরাট পুষে রেখে দিয়ে মনের মধ্যে চলা আমি পারি না। অনেকে পারেন, হিসেব করে রেখে দেয়, আচ্ছা ও আমাকে, আমার আমার এমনটা নয়। তো অত্যন্ত সাধারণ মেধার আমি একজন মানুষ, সুপার ট্যালেন্টেড একদমই নই। কয়েকটা জিনিস পারি, যেমন অনেক মানুষই অনেকগুলো জিনিস পারেন, আর আমি অনেক জিনিস পারি না যেটা অনেক মানুষই পারেন না। তো অ্যাম অ্যাভারেজ, আমি খুব সাধারণ মানের একটা মানুষ। কৃতজ্ঞ যে আমাদের দর্শকেরা কেউ আমার কবিতা পছন্দ করেন, কেউ ছবি আঁকার পছন্দ করেন, কেউ অভিনয় পছন্দ করেন। আমি একটু একটু এগুলো পারি, বাকি আমার থেকে ভালো পারেন এই কাজগুলো প্রচুর মানুষ আছে, প্রচুর। তাদের হয়তো অনেকে মানুষ চেনে না। এবার আমি যাকে চিনি না বা আমি যেটা দেখিনি সেটা পৃথিবীতে এক্সিস্ট করে না বা হতেই পারে না, এমনটা তো নয়। আমার তাদের নিয়ে খুব মানে চিন্তা হয় যে এই যদি এগিয়ে চলে আসে, তো তাহলে এই যে আমাকে 4টে লোক দারুণ অভিনয় করেছে বলেছে, তো তাহলে গেল, ঠিক আছে। মানে তারা আসলে যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা হয়তো এসে পৌঁছতে পারেনি, তারা প্রচুর গুণী, আমরা লাকি, বিরাট লাক আমাদের কয়েকজনের, যে ওই একই ক্ষমতা নিয়ে আমরা পরিশ্রম করেছি বা লেগে আছি বলে মানুষের চোখে পড়েছে, না এ সুরে যায়নি, ভগবানের চোখে পড়েছে, সেই জন্য তারা একটুখানি হয়তো আশীর্বাদ ভালোবাসা দিয়েছে। কিন্তু আমাদের থেকে বেশি যোগ্যতা বা আমাদের মতোই যোগ্যতা প্রচুর মানুষ আড়ালে রয়েছেন, যারা আসল দারুণ যোগ্য। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জন্মদিন, আজকে 50তম জন্মদিন, এবং মা বা বাবার কাছে কোনো একটা যেটা হয়তো সরি বলা হয়নি, কোনো একটা বিষয়, সেটা হয়তো মিথ্যে বলা হয়েছিল, বা এমন কোনো কিছু যেটা আজকে তুমি মা বাবাকে উদ্দেশ্য করে অন ক্যামেরায় তুমি বলবে, সেই সরি হোক বা কোনো ঘটনা। আজকে সকালবেলায় বাবা মায়ের ছবিতে যখন মালা দিচ্ছিলাম, তখন ভাবছিলাম নিজেই, আমার বাবা এবং মা দুজনেই শিক্ষক ছিলেন, দুজনেই গত হয়েছেন, আমি একা, আমার ভাই বোন নেই, যা আছে যার তুতো খুঁড়তুতো তারাই আমার ভাই বোন আর কি। সেই ক্ষেত্রে যেটা হয়, যে সময় আমায় মানুষ পরিচিত করলেন বা গোদা কথায় আমার নাম টাম হলো টোলো গোছের আর কি, সেই সময় প্রচুর ক্ষমতাবান লোক, প্রচুর দামি চেয়ারের লোক, তাদের সঙ্গে যাদের ছবি আমি কাগজে দেখতাম, তাদের সঙ্গে একই চেয়ারে বসতাম, বসার সুযোগ পেলাম, এবং আমার ছবিও কাগজে বেরোতে শুরু করলো। এইটুকুই তফাৎ, এর পুরো মধ্যিখানটাকে স্ট্রাগল বলে, যা প্রত্যেকটা মানুষের আছে, আমার নেই। শুধু আমি না যে শুধু কষ্ট করে খাবার না খেতে পেয়ে আমি, আমাদের পরিচালক রাজ চক্রবর্তী বা কাঞ্চন বা বাকি অন্যান্যরা, আমরাই শুধু বিরাট স্ট্রাগল করে উঠেছি। প্রত্যেকটা মানুষের স্ট্রাগল নিজের মতো। কিন্তু এটাতে আসবার পর প্রচুর জায়গায় যোগাযোগ হলো। কিন্তু আমার বাবার মা খুব অদ্ভুত রকম ভাবে তারা বাড়ির বাইরে শারীরিক কারণে তারা মারা গেলেন, মানে কেউ বাড়িতে থেকে মারা যাননি। এবং আমার বাবা এবং মায়ের একটা অদ্ভুত নেচার ছিল যে তারা নিজেকে নিয়ে অন্য কোনো মানুষকে ব্যতিব্যস্ত করতে ভালো লাগতে না, একদম তাদের পছন্দই হতো না। এবং তারা প্রায় যে স্পটে তাদের শারীরিক সমস্যা হয়েছে সেই স্পট থেকেই তারা বিদায় নিয়েছেন। কাউকে তাদের জন্য দৌড়াদৌড়ি করতে শেষ দিনে তারা দেননি। মুশকিলটা হলো তাদের যখন শরীর খারাপ হলো, তখন আমার প্রচুর যোগাযোগ, প্রচুর কানেকশন হয়েছে। আমি যে কোনো জায়গায় একটা ফোন ডায়াল করলে পশ্চিমবঙ্গের যে কোনো সর্বোচ্চ জায়গা থেকে আমি তাদেরকে অত্যন্ত ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গায়, যা অনেকে যোগাযোগের কারণে বা না জানার কারণে তার বাবা মায়ের চিকিৎসা করাতে পারেন না। যখন আমার কাছে এগুলো ছিল না, তখন আমার বাবা মায়ের কাছে এই অসুস্থতা আসেনি, কিন্তু যখন এলো আমার কাছে সেই ক্ষমতা, তারা চলে গেলেন ডাক। বেশ, আমরা খুব সিরিয়াস এর মধ্যে ঢুকে গিয়েছিলাম কথার মধ্যে, বাট এটা তো জন্মদিন, এবং জন্মদিনে কিছু পাওয়া, কিছু হারানো, কিছু সবকিছু মিলিয়ে মিশেই হলো আজকের আড্ডা।
ভালো থাকো, খুব ভালো করে কাটাও তোমার আজকের এই 50তম জন্মদিন। এরকমই থাকো, উজ্জ্বল থাকো, আনন্দে থাকো, অভিনয়ে থাকো। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে। কোন খবর এখন এখানে। ভালো থাকবেন সবাই।